নমস্কার। আজকে তিনটি বিষয়ের উপরে আমরা আলোকপাত করতে চাই। প্রথম, আপনারা একটি বিষয় জানেন যে দিল্লিতে এআই কনফারেন্স যখন হচ্ছিল তখন যুব কংগ্রেসের আমাদের ভাইরা যে প্রতিবাদ করেছিলেন, বহু মানুষ আজকে এ বিষয়ে যার যা ধ্যান ধারণা আছে সে বিষয়ে কিছু জানা প্রয়োজন। কারণ গতকাল প্রধানমন্ত্রী তিনি কংগ্রেসের সম্পর্কে অনেক মন্তব্য করেছেন। এই সেই পশ্চিমবাংলা, এই সেই পশ্চিমবাংলার ঐতিহাসিক মাটি। স্বাধীনতা আন্দোলনের সময় আপনারা জানেন, ইংরেজকে তাড়াবার জন্য মেদিনীপুরের পিছবনি বলে একটি জায়গা আছে, যেখানকার মানুষেরা সেদিন অত্যাচারী ইংরেজদের বিরুদ্ধে তারা প্রতিবাদে সামিল হয়েছিলেন পোশাক খুলে, এবং সেই গ্রামের মানুষ, তাদের কণ্ঠে ছিল আমরা কেউ পিছিয়ে যাব না, পিছবনি। তার থেকে সেই গ্রামের নাম হয়ে গেছে পিছবনি গ্রাম। কেন এই কথা আমি বলছি? তার কারণ পোশাক খুলে প্রতিবাদ করা, এই বিষয়টা কেউ যদি জানেন তাহলে তাদের জানা উচিত যে যখন মণিপুরে বিবস্ত্র করে পোশাক খুলে গোষ্ঠী সংঘর্ষের ফলে মহিলাদের হাঁটানো হচ্ছিল, তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেখানে যাননি। আর যখন অন্নদাতা কৃষক সমাজের আপনারা দেখেছেন যে যেটা দেশ বিরোধী চুক্তি, সেই চুক্তি ডোনাল্ড ট্রাম্প যেভাবে করেছেন, কোনো জায়গায় এটা দেশের স্বার্থের পক্ষে আপনারা জানেন ক্ষতিকারক। এবং এটাও আপনারা জানেন যে লজ্জা ঢেকে রাখার বিষয় নয়। যখন অন্য রাষ্ট্রনেতা ভারতবর্ষে আসেন, লজ্জা ঢাকার জন্য গুজরাটে কাপড় দিয়ে রাস্তার ধার ঢেকে রাখতে হয়, বস্তি ঢেকে রাখতে হয়, দারিদ্রতা ঢেকে রাখতে হয়। আর সেই জায়গায় কৃষকদের ওপরে যখন কালা নিয়ম চাপিয়ে দেয়া হচ্ছে, তখন তার প্রতিবাদ পার্লামেন্টের ভেতরে রাহুল গান্ধী করেছেন। ভারতবর্ষের যুব সমাজ তারা দেখছেন যারা কৃষকের হিসাবে এবং কৃষির সঙ্গে যুক্ত বেকার ভাইরা, তারাও আরও বেকার হয়ে যাবেন। সেইখানে তারা বাধ্য হয়েছেন সারা দেশের দৃষ্টি এবং বিদেশের কাছে যারা রাষ্ট্রগুরু বলে বলেন, সেখানে তাদের কিছু লেখা ছিল, তাই তারা জামা খুলে সেই লেখাগুলোকে দেখাতে চেয়েছিলেন। আর কেউ যদি বলেন যে কংগ্রেস তাদের গায়ে জামা নেই, হ্যাঁ, কংগ্রেস দুস্থ গরিব মেহনতি মানুষের গায়ে জামা দেওয়ার জন্য নিজেদের সুটবুটের সরকার হিসাবে প্রতিপন্ন করে না। তার ইতিহাস প্রত্যেকের ভারতবর্ষে জানা আছে।
এবং অনেক শিক্ষাবিদ তারা নাকি সরব হয়েছেন। আপনি মাইকটা বন্ধ করে দিন, ওই হাতে মাইকটা। ওই সুইচ